আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে ব্যাটারি ঠিক করার আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা আমার করা, আমি এর আগে দুইটা ভিডিও দিছিলাম। দুইটা ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ আমার ফোন আসে। তা আসলে দেখা যায় যে একটা ব্যাটারি সাজেশন দিতে যদি মনে করেন যে 2 মিনিট একজনের সাথে 5 মিনিটের নিচে কথা বলা হয় না, যদি 5 মিনিট করে কথা বলি তাহলে দেখা যায় যে সারাদিনে যদি 100 মানুষে ফোন দেয় তাহলে মনে করেন ফোন ধরতে ধরতে কর্মসারা। তো অতএব আমার কথাই কেউ ভুল বুঝবেন না। আমি আজকে নতুন করে আপনাদের আরও একটি ভিডিও দিতেছি। যারা যারা ভিডিওতে একটু দেখাই ফোন দেন, আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আমার ফোন দিয়ে আপনারা যে কথাগুলো জিজ্ঞাসা করবেন সেই কথাগুলো এই ভিডিওতে বলা আছে। আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত এই ভিডিওগুলো দেখেন, তাহলে আমি আশা করি আপনারা ঘরে বসেই ব্যাটারির ছোটোখাটো কোনো সমস্যা হইলে প্রবলেমগুলো আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন। কারো কাছে যায় ধর্ণা ধরতে হবে না এবং কোথাও যায় প্রতারিত হতে হবে না। তা আমার কথা হলো, আপনারা ভিডিওগুলা খুব ভালোভাবে আগে দেখবেন, তারপর আমার ফোন দিবেন। যদি না বুঝেন তখন ফোন দেবেন। তবে আমি আশা করি 100% ভিডিওটা ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমি শুরু থেকে আপনাদের দেখাইতেছি। এই দেখেন থার্মোমিটার, এটা দেখেন পানি মাপা হয়। এই যে মিটারের ভিতরে সাদা একটা যে করা একটা মিটার আছে দেখেন। এখন বিষয় হলো, আমি শুরুর থেকে দেখে, আমি তো আসলে ফোন দিয়ে ভিডিও করি, ক্যামেরার মতো ওরকম এত ভালো করতে পারি কিনা জানি না। এই যে দেখেন, তো আপনারা ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমি মূলত মোবাইল দিয়ে ভিডিও করি, তো হয়তো ক্যামেরার মতো অত সৌন্দর্য করতে পারি না। তবে দেখেন, এই দেখেন, এই যে 1100 লেখা আছে। তারপরে এই যে দাগ কাটা সাদা ঘরের মধ্যে যে একটু মাথা বেরিয়েছে দেখেন, এই যে একটা মাথা, এই যে এই মাথাটা, এই যে দেখেন, এই যে তো এই পর্যন্ত পানি আইলে 1150। এই সাদার যে একটু মাথা আসছে। আর তারপরে এই যে 1200 লেখা, দুইটা 0, তারপরে 12 লেখা, তার মাঝখানে একটা দাগ আছে, ওইতরে এলে 1200। তারপর এই যে একটা দাগ আছে, একটু দাগ বাড়িয়েছে, এইতরে এলে 1250। আর এই যে 13 লেখা, এই 13 তৈরি আসলে হইলো 1300। কিন্তু তারপরে 13-র পরে থেকে আপনার হইলো এই যে 1250 একটু মাথা বাইরে হচ্ছে সাদা প্লেন জায়গাটা যাচ্ছে। এই প্লেন জায়গাটার মধ্যে কিন্তু আরও ক্লিয়ার করে দেখানোর জন্য চেষ্টা করি। ওই যে দেখেন, আমি বলি ভালো করে, আবার আপনারা বোঝার চেষ্টা করেন। আপনাদের বোঝানোর স্বার্থে যে মাথাটা খুললাম, দেখেন ভালো করে, এই যে মাথাটা খুইলা রাখলাম। এই যে এটার ভিতরে এই যে মিটারটা আছে, এই যে দেখেন, এই যে দেখেন, তো এইভাবেই থাকে। এই যে তাদের মিটারটা আমি এই যে বাইরে করলাম, ভিতরের থার্মোমিটারটা আপনারা এখন অবশ্যই বোঝার জন্য চেষ্টা করবেন। এটা মূলত মিটার। এই মিটারটা এই দেখেন, এই যে লেখা আছে, এই যে 1300। আপনারা বোঝার চেষ্টা করেন, আমি কলম দিয়ে ধরতেছি। এই হলো 1100, এই হলো 1300। যেমন এই যে 13-র পরে মাঝখানে দেখেন যে একটা দাগ আছে, যে কলম সহ যে একটা দাগ আছে, তারপরে এই যে দুইটা 0, এই দুইটা 0, এই দাগটা যে আপনারা ভালো করে বুঝবেন। যখন ওই পানিটা মিটারের ভিতর থেকে উঠাইলে কিন্তু এই যে এই দাগ তৈরি আসলে 1300। এই যে এই দাগ তৈরি আসলে 1300, 2 0-র মাঝখানে এই যে আসলে 1300। তারপরে এই যে একটু মাথা বাইরে রয়েছে দেখেন, এই যে এনে কিন্তু অনেকটি দাগ দেওয়া আছে। দাগের আড়াগুলো মাথা বাইরে, একটা মাথা বাইরে, এই যে দেখেন। এই যে ভালো করে বোঝার চেষ্টা করেন। এই যে একটু মাথা বাইরে রয়েছে,
এই দাগ পর্যন্ত পানি আসলে যখন উঠাবেন এই পর্যন্ত যদি আসে তাহলে 1100 1150। আর এই যে 12-র মাঝখানে দেখেন একটা দাগ, এই দাগ পর্যন্ত যখন আসবো এই দাগ পর্যন্ত আসলে 1200 পানি। তারপরে এই দাগ পর্যন্ত আসলে এই যে একটু মাথা বাইরে রয়েছে, এই যে সাদার মধ্যে আসছে, এই দাগ পর্যন্ত আসলে 1250। এই যে ভালো করে আবারও বুঝেন, এই দাগ পর্যন্ত আসলে এই দাগ পর্যন্ত আসলে 1150। তাহলে এই 1100 মাঝখানে এই যে দেখেন 1100 মাঝখানে যে দাগটা আছে এই তো 1100। তো যতটুকু পারলাম আপনাদের মিটারটা বোঝানোর জন্য চেষ্টা করলাম। কতটুকু বুঝছেন আমার কমেন্ট করবেন। এই তৈরি পানি যখন এসে ঠিক তখন 1300, এই তৈরি এলে 1250, এই তৈরি এলে 1200, আর এই তৈরি এলে 1150। এই দাগের মাঝখান পর্যন্ত এলে 1100, এই যে 1100। আর তারপরে একটা জিনিস বুঝেন, যেমন এই যে 1250 যে দাগটা, এরপরে একটা দাগ মনে করেন 10 পয়েন্ট, তাহলে মনে করবেন যে এইদিকে যদি আসে এই যে 1250, এইদিকে আসলে এই যে 60, তারপরে এই তাহলে 70, এই দাগে আইলে 80, তারপরে দাগে যে 90, এই যে মাঝখানে যাইব এই যে 1300। এই দিনগুলো আপনারা বুঝবেন। প্রত্যেক দাগে যায় পানি যদি থাকে 10 করে পয়েন্ট বাড়বে যায়। মাথা বের হয়েছে এদিকে একটু করে গেলে এই সাইডে কিন্তু মাথা বের হয়েছে দুইটা জায়গায় 1100 পরে 1150 মাথা বাইরে আছে এই যে। আর তারপরে আপনার এই যে 1250 দাগ, এই 1200 দাগ সরি এই যে। আর তারপরে এই যে হলো 1250 দাগ, এই হলো 1300। যতটুকু পারলাম বোঝানোর জন্য চেষ্টা করলাম। এই হলো মিটারের মাপ। এখন আমি আবার এই মিটারটা ফিটিং করতেছি। দেখেন এই মিটারটা যে এরকমভাবে খোলা থাকে, এই যে এই মাথাটা কিন্তু মিটারের এই মাথাটা থাকবে এই যে মাথার দিকে এই ফেলে থাকবে। কিন্তু মিটার কিনা ফিটিং করেন এই মাথাটা থাকবে এই যে মিটারটা, এই মাথা থাকবে যে মাথার দিকে। এই যে দেখেন এই যে এই যে এই যে দেখেন এই যে এরকমভাবে এটা ফিটিং থাকবো। এই যে এই জিনিসটা যখন আপনারা কিনবেন এই মাথা আলাদা থাকে, এই গোয়া আলাদা থাকে। এটা না বর্ষা সুন্দর দাতা দিলে ভিতরে ঢুকবো। আবার এই জিনিসটা যে এইভাবে ক্যামেরাটা ধরা এইভাবে এই যে দেখেন এইভাবে বসে এই যে এইভাবে লাগাইতে হবো। তো এই যে লাগাইলাম। যতক্ষণ আমি আপনাদের উপকার স্বার্থে বোঝানোর জন্য চেষ্টা করলাম, তখন এই দেখেন আমি পানিটা উঠে দেখাই। এই যে দেখেন এই যে আমি পানিটা উঠাইতেছি। এই যে দেখেন পানিটা উঠাইলাম। এখন আছে এই যে 1250। মোবাইলের ভিডিও তো ওইরকমভাবে দেখাইতে পারতেছি কিনা জানি না। এই আছে যে 1250। এভাবে আপনারা পানি উঠাবেন। তাহলে দেখেন এই দেখেন এখন আছে নে এই যে 12 লেখা। এই যে একটা জিনিস আপনারা ভালো করে বুঝেন, আমার মোবাইলের ভিডিও তো এই পানিটা জেনে যায় ঠেক খাইব। ওই যে লেখার এই যে দাগের এখানে মনে করবেন যে সিটকে বাড়ি ওইটুকুই মাপ আছে। তাহলে এখন আছে 1220 আছে, 30-এর মতো এরকম আছে। 1250 কম আছে আর কি, 1230 আছে। এই দেখেন এইভাবে আপনারা পানিটা মাপবেন। এই যে পানিটা ফালাইলাম, আবার এই যে এখান থেকে উঠাবেন। এই যে পানি উঠাইতেছি কিন্তু আমি। এই দেখেন এই পানিটা একবারে এই খুবই 1300 আছে পানি। এই যে দেখেন 1300-র উপরে আছে। এই যে দেখেন 13 লেখা ছাইরাও কিন্তু অনেক নিচে নেমে গেছে। তার মানে এই খুবই 1300 মেলা উপরে আছে, 1400 আছে। তো এইরকম সিচুয়েশনের দিকেও পড়েন
যে ইসিট মূলত মানুষ মাসে ফুল চার্জে যদি দেখেন যে এরকম আছে, তাহলে আপনারা কি করবেন যে এই যে লেখা ছাইরাও এই যে লেখা ছাইরাও কিন্তু দেখেন এটার ধরো মিটারটা ধরো, এই দেখেন এই যে কিন্তু লেখা আছে 1300, তার থেকে অনেক নিচে গেছে পানি। এই যে এরকম হইলে ফুল চার্জে, তাহলে ফুল চার্জ দেওয়ার পর যদি পানি এরকম, তাহলে এই পানিটা ওই খুবই যতটুকু পানি আছে উড়াইয়া ফেলাবেন। চার্জ দেওয়ার পর উড়াইয়া ফেলানোর পরে যতটুকু উড়ান যায়, কাইসা কইসা প্লেট থেকে উড়াবেন, ভিতর থেকে যতটুকু উড়ান যায় উড়ানোর পর সাদা পানি ঢালবেন। তেলেই এই সিটটা উড়াইয়া ফেলালেন, পানি ঢাললেন, প্লাস ফলে মিলা যাবো গা। এইগুলো একটা সাবজেক্ট। আর দ্বিতীয় সাবজেক্ট দেখাই আমি, আর যে খুবই দেখবেন যে ফুল চার্জ হওয়ার পর পানি ওঠে না, ফুল চার্জ হওয়ার পর পানি এই যে এরকম কম, মানে দেয় তাতে 1250, এইরকম যদি 1250 দেখেন যে ফুল চার্জ দিচ্ছেন 1250, তাহলে আপনার কী করতে হবে, যদি দেখেন যে পানি কম, একদিন দুদিন চার্জ দিলে কমে যাবো, তাহলে ওই আর পানি ওঠানোর দরকার নাই, ওই খুবই তাহলে পানি পরিবর্তনে ডাইলা দিবেন, পরিবর্তনে ওই খুবই সিট ডালবেন, তাহলে মিলা যাবো গা। আর যে খুবের মতো দেখবেন যে খুবই দেখাইলাম হলো ইসিট 1300 উপরে আছে, মানে 1400, ইসিট পর বেশি থাকলে ওই গাড়ি নতুন ব্যাটারি থাকলেও কিন্তু চলবো না। তাহলে ফলে আপনার কী করতে হবো, এই পানিটা যে খুবই বেশি আছে ফুল চার্জে, সকালবেলায় ফুল চার্জে সারা চার্জ দেওয়ার পরে যে খুবই বেশি আছে ওই খুবই পানি উড়াইতে হবো, উড়ে ওই খুবে ইসিট দিতে, সাদা পানি দিতে হবে যে খুবই ইসিট এবারে বেশি আছে। আপনি যে এই খুবই দেখলাম যে ইসিট কম, ফুল চার্জ দেওয়ার পরে এই খুবই কম, তাহলে এই খুবই যদি দেখেন যে পানি বেশি আছে সাথে সাথে মিলাইতে চান, তাহলে ওই খুবটা এই যে এইভাবে কিছুটা দাগ দিয়া, এরকমভাবে কিছুটা দাগ দিয়া চিহ্ন কইরা কিছুটা চিহ্ন করে রাখবেন, 1 খুব থাক 2 খুব থাক, কিংবা এই পাশে দাগ দিবেন, যে চিহ্ন রেখে যে খুবই কম থাকলে ক্রস মারবেন। আর যারা বেশি আছে হয়তো এটা এই যে এরকম রাইট চিহ্ন দিবেন, এই যে এরকম যে রাইট চিহ্নতে রাখবেন, এরকম যে রাইট চিহ্ন দিবেন, তাহলে যেটা রাইট চিহ্ন দিবেন মনে করবেন যে এটা আমাদের পানি লাগবে, ইসিট উড়াবেন। আর যারা ক্রস দিবেন মনে করবেন এটা আমাদের পানি লাগবে, এরকম কিছুটা চিহ্নতে রাখলে যখন এই খুবই ইসিট ফুল চার্জে 1200 থাকে, 1250 থাকে, ফুল চার্জ দিচ্ছেন ইসিট 1280 উঠতে আসে না, তাহলে আপনার করণীয় যখন চালে চার্জ শেষ করবেন তখন এই খুবের পানি যতটুকু উঠানো যায়, ধরুন একটা মিটার 100 টাকা দাম নিব কিনে পানি উঠিয়ে ফেলাই দেবেন, উঠে ফেলাই দিয়ে আমাদের সিট দিবেন। আর যদি দেখেন যে সকালবেলায় ফুল চার্জে 1300 উপরে আছে সিট কোনো খুবে, তাহলে এই খুবে থেকে সিট যতটুকু আমাদের উঠানো যায়, যখন মিটার যতটুকু উঠানো যায় এভাবে উঠাবেন, উঠে পানি এই যে এরকম একটা পাত্রে ফালিয়ে দেবেন, এভাবে একটা পাত্রে ফালিয়ে রাখছেন, রাখার পরে এটা দিয়ে সিট গাড়ি বেশি এভাবে ফালিয়ে রাইখা, আমি কিন্তু আপনাদের বোঝানোর সাথে বুঝতে, এভাবে ফালিয়ে রাইখা পরে এটা আমাদের সাদা পানি দিবেন, যেমন ওই যে আপনারা গ্যালন পানি যদি কিনা ভরেন ওই রকম পানি দিবেন এটার মধ্যে। যারা সিট বেশি আছে আর যারা কম আছে এটা চার্জ শেষ হওয়ার পর এনে পানি উঠাইয়া পরে সিট ডালবেন, যারা চার্জ পানি সিট কম আছে। আর কম বেশির কারণ কি এটা আমি আপনাদের বলি, যখন ফুল চার্জে যদি সিট পানি উঠাইয়া এনে আবার পানি দিতে চান, তাহলে যতটুকু পানি উঠাবেন এটা থেকে সিট উঠবো, তাহলে এই সিট তো এমনিতেই কম, এখানে উঠানো যাবো না। ফুল চার্জ যখন থাকবো, যখন নীল চার্জ থাকবো তখন যেটা চার্জ সিট কম আছে তখন এটা থেকে উঠাবেন, উড়ে পরে সিট ডালবেন নীল চার্জে। আর যারা সিট বেশি আছে এটা থেকে পানি উড়ে রেখে পরে সাদা পানি দিবেন, তাহলে মিলা যাবো গা। তো যতটুকু পারলাম আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করলাম। আর যদি কখনো কেউ সেকেন্ড হ্যান্ড ব্যাটারি কিনেন, যদি ব্যাটারি সম্বন্ধে ধারণা না থাকে, অনেক আছে দেখা যায় যে গরিব মানুষ 1000 টাকাতে একটা ব্যাটারি কিনে ওই ব্যাটারিটাই না দেখা যায় 9-10 ঠিকই লোডে দেখায়, কিন্তু কার্যকলাপে সেটা নাই। চার্জ দেওয়া আছে ভালো দেয় আছে, কিন্তু তার শেষ হওয়ার পর 2-3 টাকা করছে, মানে ভালো না। এই কারণে এই ব্যাটারিতে মাপ দিবেন, যেটাতে যাতে 1100 দেখায়, যে 1100 দেখায় কিংবা 1150 দেখায়, তারপরে যদি দেখা যায় যে লোড ধরলে ভালো দেখায় তখন আনবেন। যখন 1200 1250 তাহলে মনে করবেন চার্জ আছে, তাহলে কিন্তু ভালো দেখাইলেও আপনাদের ভালো হবে না। আর একটা বিষয়, আমি 2টা খুব খুলছি এইভাবে, 1টা 2টা 3টা 5টা 4টা 5টা 6টা খুব ধরে খুইলা যদি কোনো ব্যাটারি চেক দিতে চান, ব্যাটারির সমস্যা হয়েছে কিনা, তাহলে এই ব্যাটারির 2 কানে এভাবে মিটার ধরবেন, ধরার পর যদি কোনো খুবই ভুকভুকি দৌড়ে, তাহলে মনে করবেন যে
ব্যাটারিটা বাদ, তাহলে ফালে দেন লাগবে। আর আরেকটা বিষয়, এভাবে বয়লিং চেক করুন, যদি না কোনো খুবই বুকবুকিতে ওঠে না, মিটার ধরলে হয়তো লোডে 3, 4, 5 যাইতেছে, সেলগুলো একদম ঝকঝকা আছে, সেলগুলো একদম চকচক আছে। যে আমি ফ্ল্যাট চালিয়ে দেখতেছি, এই দেখেন। তো আপনাদের করুন, এই যে প্লেটটা দেখা যাইতেছে, এই যে ভিতরে প্লেটটা দেখা যাইতেছে, এই প্লেট থেকে এক কর পরিমাণ পানি ভরবেন, যাতে পানি বেশি পড়লে কিন্তু ওই পানিটা বলক পড়া জায়গা পড়লেই ছিটকে বাড়ি তখনই নষ্ট হয়, নষ্ট হয়। আর একটা বিষয়, গাড়িও কিন্তু চেসিস মেসিস কিছু হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এই যে প্লেট দেখতেছেন, এই প্লেট থেকে নগের 1 কর পরিমাণ কুসামন্ত পানি ভরবেন। এই যে দেখেন, এই যে প্লেট দেখাইলাম, ঠিক আছে। প্লেট যদি দেখেন যে ঠিক আছে, তাহলে আপনারাই করবেন, এসিড মিলাবেন, তাহলে এই ব্যাটারি চলবে। লুডে একটু কম দেখাইলেও সমস্যা নাই, কিন্তু বয়লিং থাকে তাহলে চলবে না। বয়লিং মানে মিটার তুললে এই খুব দিয়া যে কোনো খুব দিয়া মানে বুকবুকিতে উঠবো পানি বুকবুকিতে উঠবো, তাহলে মনে করবেন যে ব্যাটারি বাদ, ওটা আর চলবো না। আর যারা বুকবুকি কোনো খুব হয়ে যায় না, তাহলে তখনই সিট মাপ দিতে হবে। যদি সেলগুলো ভালো থাকে, খুবগুলো যদি এরকম পরিষ্কার থাকে, তাহলে চলবো। ওরা আছে যে ভিতরে ছাই পরে খিচ হয়ে গেছে গা, উন্নত মানে টেম্পার শেষ হলে আর ওটা কী করবেন, ওটা চেঞ্জ করাই আর কি ভালো। তো যতটুকু পারলাম আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। কেউ বিনা কারণে হয়তো বা ফোন দিয়ে একটু ডিস্টার্ব করবেন না, কারণ ব্যস্ত থাকি, দেখা যায় যে ওই সবার সাথে কথা বলতে 5 মিনিট করে একজন সময় দিলে তাদের হারাতেন, না হলে 200 মিনিট কথা কম লাগে এই ব্যাটারির বিষয়ে। এই কারণে আমি ভালো করে আবার আরেকটি ভিডিও দিয়ে বুঝিয়ে দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন, নিজের ব্যাটারি ঠিক করতে পারেন। বুকবুকি যখনই দিব 6টা খুবই থেকে, তখন মনে করবেন ব্যাটারি বাদ, কোনো খুবই 6 খুবই থেকে। আর যদি বুকবুকি না থাকে, লুড়ে দেওয়া যায় 3, 4, 5 দেখাইতেছে, সেলগুলো চকচকা আছে, তাহলে ওই ব্যাটারিটা ইসিড মাপ দিতেও ফুলতে হবে। ইসিড কম বেশি তাহলে মিলাইলেই ব্যাটারি মাইলেজ করবো, ঠিক হয়ে যাবো গা। আর যদি তাদের ভিতরে এই যেখানে ছাই পরে একবার হয়ে গেছে গা, মানে প্লেট কোনো বোঝাই যায় না, ছাই পরে গেছে গা, অন্য কিন্তু যত চিকিৎসা করেন তেমন ভালো হবো না। তো যতটুকু পারলাম আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করলাম। আমার কথায় ফোন দিতে না করলাম যে কেউ মন ক্ষুণ্ণত হবেন না। তারপরে হ্যাঁ, যে একবারে বুঝতে পারতেছেন না, সে হয়তো বা ফোন দিয়ে একটু কথা বললেন, সমস্যা নাই। কিন্তু আসলে কাজের ব্যস্ততায় থাকি, দেখা যায় যে এই ব্যাটারির বিষয়ে কথা কইতে কইতে সারাদিন খালি এই কথাই কর নাকি। এই কারণে আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও দিলাম এবং বইলা দিলাম। তো এই ভিডিওটি আপনারা দেখবেন, দেখে ব্যাটারি আশা করি আপনারা ঠিক করতে পারবেন নিজেই। সবসময় পানি কম ভরবেন, এবং পানি এই যে প্লেট দেখেন, এই যে একটা কালা প্লেটটা, যে আবার এই যে খাড়া প্লেট আছে দেখেন, এই প্লেট থেকে নগের 1 কর পরিমাণ অনুসারে পানি ভরবেন। যেমন এই যে এই প্লেট থেকে আমি দেখাইতেছি, এই প্লেট থেকে নিচে ক্ষত আছে, যে এই বন্ধ ক্ষত আছে, আপনি হয়তো বা এই বন্ধ ক্ষত আছে, আপনি যে এই বন্ধ পানিটা ভরলেন, এই বন্ধ পানি ভরবেন, তাহলে এত জায়গা খালি রইল, এত জায়গা যখন খালি থাকবো, তখন তো পানি বলক করে পড়বো না, ফলে কী হবে, আপনাদের এই সিট গাড়ি কোনদিনও নষ্ট হবে না, এবং গাড়িও চেসিস মেসিসও খাইব না। তো এইভাবে আপনারা কী করবেন, ব্যবহার করবেন। আরেকটা জিনিস আমি দেখাই, ব্যাটারির মধ্যে এই যে ক্যাসিংগুলো ব্যবহার করবেন, এবং নিচে একটা ছিদ্র করে পাইপ লাগিয়ে দিবেন, যাতে এই কাঠে পানি পড়েও তাহলে চেসিসে না পড়ে, বাইরে পড়ে গেল। বাইরে পড়লে আপনারা করতে পারবেন, বাইরে পড়লে তাহলে গাড়ির ক্ষতি হলো না, পরে সিট মিলাইলে চলবো। আর এই ধরনের খাপটাপ যদি না থাকে, কাভার না থাকে, তাহলে আপনার ব্যাটারিও নষ্ট হবে এবং গাড়ির চেসিসও নষ্ট হবে, ফলে আপনি দুই দিকেই ক্ষতিগ্রস্ত হলেন। আর এই ক্যাসিংয়ের দাম খুব একটা দাম না, এটা কিন্তু আপনারা যদি ঠিক করেন, একবার লাগান, যত্ন সহকারে চালান, অনেক আছে ভিট কিছুই মানে না, মানে সেবা ধরে চালায়, দেখা যায় তাদের হয়ে যায়, ওই ব্যাটারি অনেক সময় ফাইডা যায়, ক্যাসিং ফাড়ে। তো এগুলো আপনারা একটু মাইনা চলবেন, ভিট দেখে চালাবেন, গাড়িটা দেখে মাইনা চালাবেন, তাহলে আশা করি আপনাদের ক্ষতি কম হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।